বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকি গোস্বা হয়েছে, তিনি কষ্ট পেয়েছেন। তারা বলছেন, বাংলা, বিহার ও উড়িষ্যা দখল করতে এলে আমরা কি ললিপপ খাবো? আমি বলে রাখি, আপনারা চট্টগ্রামের দিকে তাকালে আমরা আমলকি চুষবো। মঙ্গলবার বেলা 11টার দিকে রাজশাহী নগরের ভুবনমোহন পার্কে ভারতীয় পণ্য বর্জন করে দেশীয় পণ্য ক্রয়ের সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করে, মুসলিম বিদ্বেষ রাজনীতি করে, এটা সবাই জানে। যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ধর্মনিরপেক্ষ মানুষ বিজেপির মতো কথা বলে, তখন বোঝা যায় রসুনের গোড়া এক জায়গায়, ভারতের রাজনীতিবিদের গোড়াও এক জায়গায়। ভারতের এক নেতা বলছেন, এবার চট্টগ্রাম আমরা দাবি করব। আরে, আপনাদের তো উদ্দেশ্য খারাপ। একটা স্বাধীন সার্বভৌম দেশের একটি অংশ আপনারা দাবি করবেন। আপনারা প্রথমে কথা বলেছেন, এগুলো আপনাদের দায়িত্বশীল একজন নেতার কথা। আমি বলেছিলাম, আপনারা যদি দাবি করেন, তাহলে আমাদের নবাবের যে অংশ বিহার, উড়িষ্যা, সেটাও আমরা দাবি করব। এ সময় বিএনপির এই নেতা আরো বলেন, ভারতীয় পণ্য এই জন্যই বর্জন করছি যে তারা এই দেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করেনি, তাদের বন্ধুত্ব শুধু শেখ হাসিনার সঙ্গে। তিনি বলেন, ভারত সবসময় মনে করে বাংলাদেশ তাদের তাবেদার হয়ে থাকবে। এই কারণেই তারা শেখ হাসিনাকে অত্যন্ত প্রিয় মনে করে। শেখ হাসিনা এখন যেহেতু পালিয়ে গেছে, এই মনোকষ্টে ভারতের শাসক গোষ্ঠী মন খারাপ করে বসে আছে। এজন্য অপতথ্য, অপপ্রচার তারা চালাচ্ছেন। এটি করে কোনো লাভ হবে না। তিনি আরো বলেন, পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে, তারা তার কথায় বিদ্যুৎ দেবে না বলে হুমকি দিচ্ছে, আলু পেঁয়াজ দেবে না বলছে। আপনারা মাগনা দিচ্ছেন নাকি? আমরা পয়সা দিয়েই নিচ্ছি।